বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসি লেভেলের 4 নম্বর কোশ্চেন নিয়ে। 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে fill in the gaps with clue। তো এটা আমি মূল বই থেকে কিছু প্যাসেজ সিলেকশন করেছি। এই প্যাসেজের উপরে আমি আজকে আলোচনা করব। তাহলে এটা জানার জন্য আমাদের প্রথমে এই শূন্যস্থান পূরণ করার জন্য আমাদের প্রত্যেকটা শব্দের অর্থ এবং এটা কোন পার্টস অফ স্পিচ এবং কীভাবে কোথায় বসে সেটা জানতে হবে। আর এটা জানার জন্য তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখোনি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো কী এবং এগুলোর পজিশান এগুলো আমার আগের ভিডিওতে দেওয়া আছে। এগুলো দেখলে তারপরে এটা বোঝা তোমাদের জন্য সুবিধা হবে। এখন প্রথমে আসি স্ট্যান্ডার্ড কোন পার্টস অফ স্পিচ? স্ট্যান্ডার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, নাউন হয়, যার বাংলা অর্থ মান, প্রমাণ, মানদণ্ড। এই গ্লোব নাউন, এর অর্থ বাংলা অর্থ পৃথিবী, পরিমণ্ডল বা বিশ্ব। অ্যান্টিজেন্স হচ্ছে নাউন, যার অর্থ দেহস্থ ক্ষতিকর পদার্থ, নষ্টকারী, সক্রিয় করার ভেষজ বিশেষ। রিজেন্ট নাউন, রিজেন্ট অর্থ হচ্ছে বিকারক বা প্রতিক্রিয়া সাধক বস্তু। তারপরে অ্যাপিয়ারটা হলো ভার্ব, যার অর্থ প্রদর্শিত, প্রতীয়মান হওয়া, উপস্থিত হওয়া, মনে হওয়া বা আবির্ভূত হওয়া। কোয়ান্টিটি এটা নাউন, যার অর্থ পরিমাণ, মাত্রা, মোট পরিমাণ, বস্তুর পরিমেয় বৈশিষ্ট্য এগুলো। পুশিং এখানে নাউন অ্যাডজেক্টিভ দুটাই হয়, যার অর্থ ঠেলাঠেলি, উদ্যমী, উদ্যোগী। অ্যাকুরেট অ্যাডজেক্টিভ, যার অর্থ সঠিক, নির্ভুল, নিখুঁত বা যথাযথ। কম্বাইন ভার্ব, যার অর্থ সংযুক্তি বা সংযুক্ত করা বা একত্রিত করা। ডায়াগনোসিস এটা নাউন, এর অর্থ রোগ নির্ণয়। ইন্ডিকেট ভার্ব, নির্দেশ করা, ইঙ্গিত করা, দেখানো বা জ্ঞাপন করা। কনজাংটিভ অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে সংযোজক বা একই সাথে ঘটে এরকম কিছু, যেমন যেটাকে বলা হয় যুগপৎ ঘটন। এখন আমরা আসবো নাম্বার এতে আছে টেকনোলজি হ্যাজ বিন অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার কোয়েস্ট টু এলিমিনেট লিপ্রোজি। তাহলে এখানে টেকনোলজিটা কি? টেকনোলজি হচ্ছে নাউন। তাহলে নাউনের আগে কি বসবে? নাউনের আগে আমরা বসাবো অ্যাডজেক্টিভ। তাহলে এখান থেকে কোনটা বসালে অ্যাপ্রোপ্রিয়েট হবে? এখানে আমরা লিখব গ্লোব থেকে এটার অ্যাডজেক্টিভ করব গ্লোবাল টেকনোলজি। তাহলে এখানে এটা অ্যাডজেক্টিভ, পরেরটা হয়ে গেল নাউন। তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এক নম্বরটা এই নাম্বার হয়ে গেল। তারপরে নাম্বার বি, এটা যদি আমি বাংলা করি, গ্লোবাল টেকনোলজি হ্যাজ বিন অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার কোয়েস্ট টু এলিমিনেট লিপ্রোজি। তাহলে দাঁড়ায় কুষ্ঠরোগ দূরীকরণের বৈশ্বিক প্রযুক্তি আমাদের অনুসন্ধানের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। বি, দ্য র্যাপিড টেস্ট। তাহলে এখানে টেস্টটা হচ্ছে নাউন, টেস্টটা হলো নাউন। আমি বলছি শূন্যস্থান পূরণের সময় সবসময় আগে এর পরে বা আগের কি ওয়ার্ড আছে এগুলো খেয়াল রাখতে হবে। তো পরে এখানে টেস্টটা আছে নাউন, তাহলে অবশ্যই তার আগে একটা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আমরা এখানে
কি রোগ নির্ণয়ের পরীক্ষা, যদি বলি রোগ নির্ণয়ের পরীক্ষা ডায়াগনোসিস, তাহলে ডায়াগনোসিসকে যদি আমরা অ্যাডজেক্টিভ করি তাহলে হয়ে যায় ডায়াগনস্টিক। ডায়াগনস্টিক টেস্ট for leprosy infection, for example, was developed in dash with a Brazilian company। তাহলে কার সাথে এটা কাজ করেছিল? এখানে কনজাংটিভ থেকে আমরা করতে পারি কি, এটা নাউন কনজাংশন, কনজাংশন এটার সাথে মিলিতভাবে কাজটা করেছিল। তাহলে এটার বাংলা যদি আমি করি তাহলে কি হয়? দ্য র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট ফর লিপ্রোজি ইনফেকশন ফর এক্সাম্পল ওয়াজ ডেভেলপড ইন। তাহলে প্রিপোজিশনের আগে পরে আমরা নাউন বসাতে পারি। তাহলে এই কনজাংশনটার নাউন, এই যে আগে প্রিপোজিশন আছে পরেও প্রিপোজিশন আছে। তাহলে ইন কনজাংশন উইথ এ ব্রাজিলিয়ান কোম্পানি। ডায়াগনস্টিক পরীক্ষা উদাহরণস্বরূপ ব্রাজিলের একটি সংস্থার সাথে মিলিতভাবে তৈরি করা হয়েছিল। দিস কোম্পানি কম্বাইন IDRS লিপ্রোজি ডায়াগনস্টিক ড্যাশ উইথ এ স্মার্টফোন বেসড প্ল্যাটফর্ম that dash the ability to dash interpret result and get a dash ভ্যালু। তাহলে এখানে কি আছে? ডায়াগনস্টিক, ডি নাম্বার, এই ডায়াগনস্টিক অ্যাডজেক্টিভ। তাহলে তারপরে কি বসবে? এখানে আবার প্রিপোজিশন আছে, তাহলে অবশ্যই পরে হয়, অবশ্যই এখানে নাউন বসবে। এখানে ডায়াগনস্টিক যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আমরা একটা নাউন বসাতে পারি। সেটা কি? এই নাউনটা বসাতে পারি অ্যান্টিজেন্স, অ্যান্টিজেন্স উইথ এ স্মার্টফোন বেসড প্ল্যাটফর্ম দ্যাট ড্যাশ। এখানে এই পর্যন্ত এটা একটা সেন্টেন্স। দিস কোম্পানি কম্বাইন্ড IDRS লিপ্রোজিস ডায়াগনস্টিক অ্যান্টিজেন্স উইথ এ স্মার্টফোন বেসড প্ল্যাটফর্ম। এখান থেকে এই পর্যন্ত একটা সেন্টেন্স, একটা ক্লজ। তারপর দ্যাট, এই দ্যাট থেকে এখানে যদি দ্যাটটাকে আমরা এই দ্যাট অনুযায়ী এখানে কি ভার, এখানে একটা ভার বসাতে হবে। তো একটা কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ বা দুইয়ের অধিক ক্লজ থাকে। তো দুইয়ের অধিক যখন ক্লজ থাকবে বা দুইটা ক্লজ থাকবে তাহলে অবশ্যই ভার্বও থাকতে হবে সেটাকে। তাহলে এখানে আমরা একটা ভার্ব ইউজ করতে পারবো, দ্যাটের পরে ভার্ব ইউজ করব। সেটার ভার্বটা হলো, এখানে স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডের ভার্ব করব। স্ট্যান্ডার্ডাইজেস, স্ট্যান্ডার্ডাইজেস। এখানে হচ্ছে এই ভার্ব হলো দ্য অ্যাবিলিটি টু ইন্টারপ্রেট। অ্যাবিলিটি টু ইন্টারপ্রেট, এখানে টু আছে আর ইন্টারপ্রেট এখানে একটা ভার্ব আছে। তাহলে আমরা ভার্বকে কী দ্বারা মডিফাই করতে পারি? ভার্বের আগে আমরা একটা অ্যাডভার্ব বসাইতে পারি। তাহলে অ্যাডভার্বটা তাহলে কি? এখানে আমরা যদি অ্যাকুরেট এই অ্যাডভার্বটা যদি বসাই, অ্যাকুরেট অ্যাডজেক্টিভ, তাহলে এটা যদি অ্যাডভার্ব করি তাহলে অ্যাকুরেটলি হবে। অ্যাকুরেটলি এখানে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা ভার্বকে মডিফাই করলে ইন্টারপ্রেট মানে কোনো কিছু বর্ণনা করা বা বিশ্লেষণ করা, এই ভার্বটাকে এই অ্যাকুরেটলি অ্যাডভার্ব মডিফাই করেছে। রেজাল্ট অ্যান্ড গেট এ ড্যাশ ভ্যালু, এই ভ্যালুটা এখানে
নাউন, তাহলে নাউনের আগে কি বসবে? একটা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আমরা এখানে কোয়ান্টিটি, এটা একটা নাউন, তাহলে এটা যদি অ্যাডজেক্টিভ করি তাহলে সেটা হয় কোয়ান্টিটিভ। কোয়ান্টিটিভ ভ্যালু। তাহলে এটা যদি বাংলা করি তাহলে আমরা কি হয় This company combined IDRIS leprosy diagnostic antigens with a smartphone-based platform that standardizes the ability to accurately interpret results and get a quantitative value. অর্থাৎ এই সংস্থাটি IDIR এর কুষ্ঠ রোগ নির্ণয়কারী অ্যান্টিজেনকে একটি স্মার্টফোন ভিত্তিক প্ল্যাটফর্মের সাথে একত্রিত করে, যা ফলাফলগুলি সঠিকভাবে ব্যাখ্যা করার এবং পরিমাণগত মান পাওয়ার দক্ষতার মান নির্ণয়ক হিসাবে ব্যবহার হয়। এই তো। তারপর নেক্সট যেটা সেটা হচ্ছে দ্য টেস্ট রিকোয়ার্স just a single drop of blood mixed with a developing dash। তাহলে এখানে রিজেন্টটা হচ্ছে নাউন, আর ডেভেলপিং এখানে অ্যাডজেক্টিভ। ডেভেলপিংটা এখানে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে আমরা কি বসাবো? অবশ্যই একটা নাউন বসাবো। তাহলে এখানতে আমরা রিজেন্ট লিখতে পারি, রিজেন্ট। তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউন হয়ে গেল। তাহলে এটার বাংলা যদি করি কি হয়? দ্য টেস্ট রিকোয়ার্স জাস্ট এ সিঙ্গেল ড্রপ অফ ব্লাড মিক্সড উইথ এ ডেভেলপিং রিজেন্ট। পরীক্ষার জন্য এক ফোঁটা রক্ত যদি নেওয়া হয়, তাহলে এটা এই যে বিকাশকারী রিজেন্টের সাথে যদি মিশ্রিত করি, এক ফোঁটা রক্ত নেওয়া হয়। দি টেস্ট রিকোয়ার্স জাস্ট এ সিঙ্গেল ড্রপ অফ ব্লাড। এই পরীক্ষার জন্য যদি এক ফোঁটা রক্তের প্রয়োজন হয়, অ্যান্ড মিক্সড উইথ এ ডেভেলপিং রিজেন্ট, এবং যদি এই রিজেন্টের সাথে, বিকারকের সাথে যদি এই রক্তটা মিশাই, তাহলে কি হবে? দ্য ড্যাশ টু অফ, দ্য প্লাস নাউন প্লাস অফ। তাহলে দ্য সূত্রটা কি? দ্য প্লাস নাউন প্লাস অফ। তাহলে এখানে কিন্তু একটা ভার্ব আছে অ্যাপিয়ার। তাহলে এখানে অ্যাপিয়ারের নাউন যদি করি তাহলে কি হয়? অ্যাপিয়ারেন্স। তাহলে অ্যাপিয়ারেন্স এটা নাউন হয়ে গেল, দ্য প্লাস নাউন প্লাস অফ। দ্য অ্যাপিয়ারেন্স অফ টু লাইন্স ইন্ডিকেট দ্য পারসন অফ পজিটিভ ফর লিপ্রোজি। দ্য অ্যাপিয়ারেন্স অফ পারসন, তাহলে এই যদি the appearance of two lines indicates the appearance of two lines, the appearance of two lines indicates that the person is positive for leprosy. এই যে দুই লাইনের অর্থ এটাই নির্দেশ করে যে দ্য পারসন ইজ পজিটিভ ফর লিপ্রোজি। দুটি লাইনের উপস্থিতি এটা ইঙ্গিত দেয় বা এটা প্রকাশ করে যে ব্যক্তি কুষ্ঠরোগের জন্য পজিটিভ, যার মানে তার কুষ্ঠরোগ আছে বা কুষ্ঠরোগ হয়েছে। ফ্রম দেয়ার দ্য ইনফরমেশন ফ্রম দ্য ফোন ইজ ড্যাশ টু দ্য পারসনস মেডিকেল রেকর্ডস। তাহলে ফ্রম দেয়ার, সেখান থেকে দি ইনফরমেশন ফ্রম দ্য ফোন ইজ ড্যাশ। তাহলে ফোন
ইজ, এখানে পুশিংটা কি আছে, নাউন বা অ্যাডজেক্টিভ, এটাকে আমরা পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে এখানে লিখব PAUS, পোস্ট, পোস্ট টু দ্য পারসন মেডিকেল রেকর্ডস, মানে তাহলে এর বাংলা অর্থ হচ্ছে সেখান থেকে প্রাপ্ত, মানে কি ফ্রম দেয়ার, সেখান থেকে প্রাপ্ত দ্য ইনফরমেশন ফ্রম দ্য ফোন, যে তথ্যগুলো পাওয়া হয় ফোন থেকে পাওয়া যায়, ইজ পোস্ট টু দ্য পারসন মেডিকেল রেকর্ডস, এটা ফোন থেকে প্রাপ্ত তথ্য ব্যক্তির মেডিকেল রেকর্ডে সেটা রাখা হয়, এবং তারপরে যে কোনো সময় সেটা যদি কাজে লাগে, যেমন এখন আমরা করোনার ক্ষেত্রে কিন্তু এরকমভাবে মোবাইলের মাধ্যমে আমরা এটা টেস্ট করে তার রেকর্ড যদি আমরা মোবাইল মেডিকেলে সঞ্চিত করে রাখি, মেডিকেলে তার রিপোর্টগুলো রাখি, তাহলে স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো এই গেল এটা।